বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আর আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমি হেঁটে হেঁটে কতগুলো ঘাট দেখেছিলাম এই গঙ্গা নদীর ধারে। আর আমরা তো এই দশমেধেশ্বর ঘাটে থাকি, সেটা তো আপনারা আগেই জেনে গেছেন। আমাদের হোটেলটা এখান থেকে খুবই কাছে, এই ঘাট থেকে আমরা আসা যাওয়া করছি। আর এইটা হচ্ছে বাঁ পাশের, আমার হাতের বাঁ পাশের। এখানে এদিক দিয়ে দেখা যায় সবচেয়ে বড় আরতিটা, তারপরে করিডোর, মণিকর্ণিকা ঘাট। আর এই যেই ঘাটটা আমরা থাকি এটা অনেক মন্দির আছে, আর এর মধ্যে দেখেছেন গঙ্গা মন্দির। আর এইখানে অনেক ভালো পূজা অর্চনা করা যায় এই মন্দিরে। আর এই যে শিব মন্দির তো আছেই, আর তার পাশেই আছে শীতলা ঘাট। এই শীতলা ঘাটটা একেবারে খুব পাশেই, আর পুরো বিল্ডিংটা লাল করে সাজিয়েছে। আর এই যে আমাদের ঘাটটা দেখছেন, এই যে দীঘা। আর এই সেদিন শীতলা পুজোও ছিল, সেই জন্য মন্দিরটাকে এই রকম সুন্দর করে সাজিয়েছিল। আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই মন্দিরে অনেক রকমের ঠাকুর আছে, অনেকগুলো ঠাকুর আছে। আর তার মধ্যে রাম সীতাটাই শুধু ভালো করে আমি দেখেছিলাম, এছাড়া আরও অনেক ঠাকুর আছে। আর এই যে শীতলা মায়ের ঠাকুর, সেদিন শীতলা পুজোও ছিল, সেই জন্য এইরকম এখানে আমাদের ঘাটে পুজো হয়েছিল। আর সবাই এইরকম পদযাত্রা করে যাচ্ছিল, ওরা বলছে অনেক দূরে যাচ্ছে কোথায়। আর এবার আমি এই দিকেই, এই আমার ডান পাশেই আমি ওই ঘাটগুলো দেখব। চলুন আমার সঙ্গে থাকুন আমার এই ভিডিওতে। আর আমি প্রথমেই চলে এসেছিলাম অহল্যাবাই ঘাটে, এটা একদম শীতলা ঘাটের খুবই পাশেই। ঘাটগুলো তো খুব পাশাপাশি না, আর খুব কাছাকাছি। আর গঙ্গা নদীটা দেখুন, গঙ্গা নদীটা দেখে এখান থেকে মনে হচ্ছে খুব একটা বড় না, কিন্তু অনেক বিশাল নদীটা সেদিন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই নদীটা অনেকটা অশ্বরাকৃতি হ্রদের মতন, ওই দূর থেকে এসে। আর ওই দেখুন একটা ব্রিজও দেখা যাচ্ছে ওখান থেকে, ওই দূর থেকে এসেছে। আর এখানে অনেক পাখিও ঘুরে বেড়াচ্ছে, দেখুন কত পাখি ঘুরে বেড়াচ্ছে এই সময়টা। আর এই নৌকাগুলো দেখে মনে হচ্ছে না সেই ছোটোবেলায় পড়েছিলাম মধুমাছি নৌকাগুলো বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, এটা মনে হচ্ছে সেই রকমই। এই নৌকাগুলো দেখে সত্যিই মনে হচ্ছে খুব ভালো লাগছে। আর এই যে ঘাটের পাশে পাশে এগুলো হচ্ছে মন্দির, কিন্তু এগুলো সকালবেলা খোলে। আর এই যে কত ঘাটগুলো দেখুন। আর এই ঘাট, এটা হচ্ছে দাড়ভাঙ্গা ঘাট। এই ঘাটটা, সব ঘাটগুলো অনেক উঁচু উঁচু, আর অনেক পুরনো পুরনো সব বিল্ডিং, ইদানিং কোনো বানানো নয়, সত্যি দেখেই বোঝাচ্ছে। আর একেবারে বাড়ির একেবারে চূড়ায় দেখুন একটা মন্দিরও করে। এখানে দেখা যাচ্ছে একটা হনুমান মন্দির, তবে এখানে মনে হচ্ছে ভোগ খাওয়ানো হয়, সেই জন্য বড় বড় এইগুলো জিনিসপত্রগুলো সব ধুয়ে রেখেছে। এই দেখুন হনুমান মন্দিরটা। আর এই পাশেই দাড়ভাঙ্গা ঘাটের পাশে একটা হোটেলও আছে, দেখেছেন কি সুন্দর সব টপ দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। আর এই দেওয়ালের গায়ে দেখুন একটা শিব মূর্তি, এটা হচ্ছে রানা মহল ঘাট, এটা হচ্ছে রানা মহল ঘাট। সব ঘাটগুলোই বেশ পুরনো, অনেক পুরনো। আর চারিদিক দিয়ে লোকজন আসছে। আর এই দেখুন গঙ্গা নদীটা, চারিদিক ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর বিল্ডিংগুলো দেখুন কত উঁচু উঁচু, 6-7 তলা তো হবে। আর এটা হচ্ছে 64 ঘাট। ঘাটগুলো যে যে রাজার আমলেই এগুলো সব বানিয়েছে, সব রাজারের মতনই মনে হচ্ছে ঘাটগুলো। এদিকের পপুলার ঘাট হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। সেই হরিশ্চন্দ্রের গল্পটা শুনেছেন নিশ্চয়ই, সকলে জানেন, তবে এটা অনেক দূরে, সেই জন্য যেতে পারলাম না। যত দূর দেখা যাচ্ছে শুধু ঘাট আর ঘাট, আর নদীর বুকে চলে বেড়াচ্ছে শুধু নৌকা, কত রকমের নৌকা, পাখি উঠছে। এখানে নৌকাগুলো শুধু যাত্রী নিয়ে যাতায়াত করে, ইয়ে করে না, মাছ ধরে না নৌকাগুলো। আমি তো নদীতে নৌকা যেতে দেখেছি মাছ ধরে, তবে এখানে নৌকাগুলো একটাও মাছ ধরছে না। আর দূর থেকে দেখা যাচ্ছে দেখুন, আমরা সেই ট্রেনে করে ব্রিজটা পেরিয়ে এসেছিলাম। আর এই ঘাটগুলো দেখতে পাচ্ছিলাম। এই বেনারসটা শুধু ঘাটে, নদীর যত ধার আছে এই ধারটা পুরো ঘাটে ঘাট, পুরো বেনারসটা ঘাটের শহর। আর আমার মুঠোফোনে আমারও কিছু মুহূর্ত আমার বন্দি করে নিলাম।
আর সত্যি আমার এই ঘাটগুলো দেখে একটা অন্যরকম একটা ফিলিংস আছে। এগুলো বইয়েই পড়েছিলাম, কিন্তু এখন এই চোখে দেখে, নিজের চোখে, আর এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবো, সত্যি আমি মানে জীবনেও ভুলতে পারবো না। আমার এই দৃশ্যগুলো সবসময় মনে থাকবে। এই নৌকোগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে দিয়েছে। এত আর এত নৌকা, দেখুন কত নৌকা, চারিদিকটা নদীটায় ভর্তি নৌকা। এত নৌকা দেখে মনে হচ্ছে সত্যি অপূর্ব লাগছে। আর এই বিল্ডিংয়ের লাস্টে একটা মন্দিরের মতো, আর গায়ে এরকম সব মূর্তি করে রেখেছে। তো আমি হাঁটতে হাঁটতে বেশি দূর যেতে পারিনি, একটুখানি গেছিলাম, যতটুকু এই দিকটা গেছি সেইটুকুই ভিডিও করেছে। আর আমি একেবারে আমাদের যেখানে ঘাটটা সেখানে চলে এলাম, আমার সঙ্গী সাথীরা আছে। আর এইখানেই দেখুন 3টে ঘাট, ওই সিঁড়ি দিয়ে আছে, ওই ঘাটটায় আমি নেমেছি। তারপরে এইটা একটা ছোট ঘাট, এটা বেশি উঁচু না। তারপরে হচ্ছে শীতলা ঘাট। একদিন চলে গেছিলাম আমার বাঁ হাতের দিকে, আমাদের ঘাটের বাঁ হাতের দিকে। এদিকে তো জানেনই বিশাল বড় একটা সেই হয় যে, আর গঙ্গারতিটা হয়, এই জায়গাটা দিয়ে যাচ্ছি। আর এখানে স্নান করার পর এই জায়গাটায় সবাই কাপড় টাপড় ছাড়তে পারে। আর এদিকে এসে অবাক হয়ে দেখছি বাবারই কত নৌকো, আর নৌকোগুলো বেশ ভ্যারাইটিস। ওরে বাবা, এত সুন্দর সুন্দর নৌকো দেখে তো বিশাল ভালো লাগছে। আর এখানে কত জিনিস বিক্রি হচ্ছে দেখুন, কত রকমের রুদ্রাক্ষ, এছাড়া অনেক কিছু। আর এর যে মোদিজির করিডর, আর এই করিডরটা তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম পুরো বড় করে। আর এইটাই হচ্ছে সেই মোদিজির করিডোরের। আর এটা ঘাটটা সেই ওই একই বানিয়েছে, ওই একই মডেলটা অনেকটা সেই রাজরাজাদের মতনই বানিয়েছে না? বেশ ভালোই লাগছে। অনেকটা জায়গা জুড়ে এই ঘাটটা বানিয়েছে। আর এই দিক দিয়ে মণিকর্ণিকা ঘাট যেতে হয়। মণিকর্ণিকার ঘাটে ভিডিওটা দেখাচ্ছি না, এটা নৌকায় করে চেপে এই ভিডিওটা করেছিলাম। আর এই দেখুন মণিকর্ণিকা ঘাটটা এখন কাজ চলছে, আর ওই দেখুন চিতা জ্বলছে। আর এই পাশেই হচ্ছে করিডরটা। আর এখানে কত মন্দির আছে দেখেছেন, দূরে দূরে দেখা যাচ্ছে মন্দিরগুলো। আর এই যে এখানে দিয়েছে, এখানে আর দিয়ে যাওয়া যাবে না মণিকর্ণিকার ঘাট, সেই জন্য সবাই করিডর দিয়ে যাচ্ছে। আমিও এই করিডর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম মণিকর্ণিকার ঘাটে। তো আমি এখন পৌঁছে গেছি মণিকর্ণিকার ঘাটে। আর এখানে দেখছি দেখুন উপরে চাঁদোয়া দিয়ে দিয়েছে, সাদা রঙের চাঁদোয়া দিয়েছে। আর কত মন্দির, এই দেখুন এই মন্দিরটা, আর কত লোকজন এসেছে। আর ওই দেখুন একটা লাল মন্দির দেখা যাচ্ছে। আর এই যে সবুজ রঙের একটা চাঁদোয়া দিয়েছে নিচে, দেখতে পাচ্ছেন, ওটা একটা কুণ্ড আছে তলায়। আর কত লোকজন এসে বসে আছে এখানে। আর এই দেখুন সেই কুণ্ডটা, এই কুণ্ডে স্নান করা নাকি খুব ভালো, দেখেছেন এরা এসে স্নান করছে। আর এই মণিকর্ণিকা ঘাটের এই কুণ্ডতে একদিনই মাত্র এখান থেকে ঠাকুরকে স্নান করিয়ে পুজো শুরু করা হয়। এই মন্দিরটা তো অনেকেই জানেন, এই মন্দিরটা মায়ের ঋণ শোধ করার জন্য বানিয়েছিল একজন, কিন্তু তার সেই সফল হয়নি। আর ওই যে দূরে মণিকর্ণিকার ঘাট। আর ওই যে এটা লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাদুকা মন্দির। এখানে শিবের পাদুকা রাখা আছে, এই দেখুন এই পাদুকা। এই মন্দিরটা মনে হচ্ছে নতুনই বানিয়েছে। মণিকর্ণিকা ঘাটের পাশেই বাবাজি ডেরা বেঁধে এখানে বসে আছে। মণিকর্ণিকা ঘাট পেরিয়ে তারপরে এই ঘাটটাও দেখতে পেলাম, সিন্ধিয়া ঘাট। বেশ ভালোই ঘাটটা দেখতে। তারপরে আরও চলে গেলাম এই যে এদিকের ঘাটগুলো দেখে মনে হচ্ছে বেশ নতুনত্ব, কারণ বেশি পুরনো নয়, বেশ মেরামত করা হচ্ছে মনে হয় মাঝে মাঝে, সেই জন্য দেখে মনে হচ্ছে, কারণ কালারফুলও আছে সুন্দর। আর এই ঘাটটা দেখুন, এই ঘাটটা হচ্ছে মনে হচ্ছে নতুনই বানিয়েছে, রিপেয়ারিং করা হচ্ছে মনে হয়। গঙ্গামহল ঘাট, মাঝে মাঝে এখানে মানে কারুকাজ কিছু কাজকর্ম চলে। তো এখানে একটা নৌকা বানাচ্ছে দেখছি, দেখুন একটা নৌকা বানাচ্ছে ঘাটের। আর চলতে চলতে আমি এই একটা ঘাটে এসে পৌঁছেছি।
এত মানে বিশাল উঁচু ঘাট দেখে নিজেকে সত্যি অনেক ছোট লাগছে। আর এখানে দেখছি কিছু লেখা আছে ঘাটে, কি লেখা আছে পড়তে তো পারলাম না। সিন্ধে ঘাটের কাছে, আর এইদিকে দেখুন আর একটা ঘাট, এটাও আর একটা ঘাটে ভোসলে ঘাট। এই ঘাটটা দেখেই বোঝা যাচ্ছে একটু রিপেয়ারিং করেছে, কারণ এটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কি বলবো। তবে উপরের দিকটা রিপেয়ারিং করেন দেখেই বোঝা গেল। আর এইদিকে মনে হচ্ছে আর দেখুন কত নৌকা, আর এইদিকে হোটেলই বেশি আছে দেখুন, ঘাটে ঘাটে হোটেল বানিয়েছে। আর এই পেন্টিংয়ের উপরেও একটা হোটেল করেছে। আর এই সিঁড়ির পেন্টিংটা দেখুন কি সুন্দর লাগছে। আর এখান থেকে এইটুকুই আমি এসেছিলাম, আর এই যে এই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম। আর এই হচ্ছেন গঙ্গা নদী। আর পেন্টিং ঘাট পর্যন্তই আমি এসেছিলাম, পেন্টিং ঘাটের পর আমি আর যাইনি। এটাও অনেকটা দূর পেন্টিং ঘাটটা। আর পরে আসার পথে দেখছি নৌকা বানাচ্ছে, এটা নিজের চোখে দেখা একটা অন্যরকম অনুভূতি। আর এদিকে বাচ্চাদের নদীতে স্নান দেখে তো আমার আরও খুশি হয়েছে। এরা এত জলে এত দূর চলে গেছে, এই বাচ্চাটা দেখুন কত দূরে চলে গেছে। আর ও নিশ্চয়ই সাঁতার জানে। আর এ নিয়ে এসছে একটা ড্রাম জল নেওয়ার জন্য, বাড়িতে জল নিয়ে যাবে। আর এদের খুশি দেখুন। বেনারসে না আসলে জানতেই পারতাম না যে নদীর ঘাটকে এত অপরূপ করা যায় আর চিরস্মরণীয় করে রাখা যায়। সত্যি আমার দেখা এটা একটা নতুন জিনিস। আর আমার তো খুবই ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।